ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে বিকেএসপিতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। চিকিৎসকরা জানিয়েছেন হার্টে রিং পরানোর পর তার জ্ঞান ফিরেছে এবং তিনি পরিবারের সাথে কথা বলেছেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। ঘটনাটি ঘটে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের ম্যাচ চলাকালে। টচ করার পরই তামিম বুকে ব্যথা অনুভব করেন এবং দ্রুত ড্রেসিং রুমে ফিরে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাভারের কেপিজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দ্রুত চিকিৎসা শুরু করা হয়। তামিমকে ঢাকায় নেওয়ার জন্য বিকেএসপিতে একটি হেলিকপ্টার আনা হয়েছিল, তবে তার শারীরিক অবস্থার কারণে তাকে স্থানান্তর করা সম্ভব হয়নি। কেপিজে স্পেশালাইজড হাসপাতালে তার হাড়ে রিং পরানো হয় এবং আগামী 48 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসকদের মতে প্রথম 24 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞান ফেরার পর তাকে আইসিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এটি একটি হার্ট অ্যাটাক ছিল এবং তার হার্টে স্ট্যান্ট বসানো হয়েছে। এই ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাদের কার্যনির্বাহী কমিটি সভা স্থগিত করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তামিমের খোঁজ খবর নিয়েছেন। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন। তামিমের অসুস্থতার খবরে বাংলাদেশ ক্রিকেট অঙ্গন সহ পুরো দেশ উদ্বিগ্ন। তার দ্রুত সুস্থতার জন্য তামিমের পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।